আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব। মাত্র একটি বাক্য, আর সেই একটি বাক্য উচ্চারণের পর থেকেই কার্যত আগুন জ্বলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কলকাতা থেকে মুর্শিদাবাদ, বিধানসভা থেকে টেলিভিশনের স্টুডিও, এখন একটাই নাম ঘিরে ভয়ঙ্কর তোলপাড়, আর তিনি হলেন মুর্শিদাবাদের নওদা কেন্দ্রের দাপুটে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যাকে ঘিরে এখন শুরু হয়েছে বিস্ফোরক রাজনৈতিক যুদ্ধ, মামলা পাল্টা মামলা, সরাসরি হুমকি আর ক্ষমতার নগ্ন প্রদর্শন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি এমন বলেছেন হুমায়ুন কবির যার কারণে পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপি রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বসেছে? তিনি কি সত্যিই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন, নাকি একটি বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে তার বিরুদ্ধে রাজনৈতিক অপারেশন শুরু হয়েছে? ঘটনার শুরু মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে আয়োজিত একটি রাজনৈতিক সভা থেকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির অত্যন্ত কঠোর ভাষায় অভিযোগ করেন, নির্বাচনে হেরে যাওয়ার পরও বিজেপির কিছু স্থানীয় নেতা পেশিশক্তি ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি করছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, রাজনৈতিকভাবে চাপে রাখা হচ্ছে, এমনকি নির্বাচনের ফল মেনে না নিয়ে এলাকা জুড়ে অঘোষিত আধিপত্য বজায় রাখার চেষ্টা চলছে, কারণ ক্ষমতায় শুভেন্দু অধিকারী আর বিজেপি। এই পরিস্থিতিতে উত্তেজিত কণ্ঠে তিনি বলে বসেন, যদি প্রয়োজন হয় তিনি লাখ লাখ মুসলমানকে রাস্তায় নামাবেন, আর তখন এমন আন্দোলন হবে যে বিরোধীদের পতাকা বহন করার লোকও খুঁজে পাওয়া যাবে না। সাথে তিনি এটিও উচ্চারণ করেন, এই বিজেপির নেতাকর্মীদের সেটা ভেঙে দেওয়া হবে। আর ঠিক এই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই বিস্ফোরণ ঘটে রাজ্যের রাজনীতিতে। বিজেপির সঙ্গে সঙ্গে এটিকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে ঘোষণা দেয়। দলের শীর্ষ নেতারা দাবি করেন, একজন নির্বাচিত বিধায়ক প্রকাশ্যে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে রাজনৈতিক সংঘাত উস্কে দিয়েছেন এবং এটি ভারতের সাংবিধানিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক। ঘটনা এরপর সরাসরি পৌঁছে যায় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। সোমবার বিধানসভায় অধিবেশনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্ফোরক প্রতিক্রিয়া জানান। তিনি হুমায়ুন কবিরের বক্তব্যের একটি অংশ পড়ে শোনান এবং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই হয়তো তার শেষ বক্তব্য। এই একটি বাক্যের পর পুরো রাজনৈতিক মহলে শুরু হয় নতুন বিতর্ক, কারণ প্রশ্ন উঠেছে, গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী কিভাবে একজন জনপ্রতিনিধিকে এভাবে সরাসরি হুমকি দিতে পারেন? বিজেপির বিধায়ক উৎপল ব্রহ্মচারী সহ দলের একাধিক নেতা অভিযোগ করেন, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে এবং মুসলিম ভোট ব্যাংকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতেই হুমায়ুন কবির ইচ্ছাকৃতভাবে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাদের মতে বাস্তব সমস্যা অন্য জায়গায়। মুর্শিদাবাদ জেলায় বিজেপি এখনও কাঙ্ক্ষিত রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারেনি, আর সেই কারণেই সেখানে তৃণমূলের অত্যন্ত জনপ্রিয়, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে রাখা নেতা হুমায়ুন কবিরকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক তৈরি করে তাকে দুর্বল করার চেষ্টা চলছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এত চাপের মধ্যেও 1 ইঞ্চিও পিছু হটেননি হুমায়ুন কবির। তিনি সরাসরি বলেছেন, তার বক্তব্যকে পরিকল্পিতভাবে বিকৃত করা হচ্ছে। তার ভাষায় তিনি কোনো ধর্মীয় বিভাজন তৈরি করেননি, বরং এলাকার সাধারণ মানুষ যদি রাজনৈতিকভাবে আক্রান্ত হন, যদি ভোটে হেরে যাওয়া কিছু শক্তি পেশিশক্তি দেখিয়ে মানুষের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের রক্ষা করার দায়িত্ব তার। তিনি আরও বলেন, অতীতেও তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্তে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া, গুন্ডাগিরি, সহিংসতা বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। অর্থাৎ তার দাবি, বর্তমান ঘটনাও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এদিকে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নওশাদ সিদ্দিকী, যিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা। তিনি মন্তব্য করেন, ধর্মীয় পরিচয় ব্যবহার করে রাজনীতি কোনো পক্ষের জন্যই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। তার মতে যোগী আদিত্যনাথ হোক কিংবা হুমায়ুন কবির, সবার জন্যই একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। এদিকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে হুমায়ুন কবিরের পক্ষে। তাদের দাবি, হুমায়ুন কবির কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য দেননি, তিনি কেবল তার এলাকার নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যাদের উপর নির্যাতন চালাচ্ছে বিজেপির গুন্ডারা। তৃণমূলের নেতারা বলছেন, দেশের বহু জায়গায় সংখ্যালঘুদের নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হলে
অনেকেই চুপ থাকেন। খোদ শুভেন্দু অধিকারী নিজেই মুসলমানদের বিপক্ষে হাজারো কুৎসা রটাচ্ছেন, কিন্তু বাংলার মাটিতে একজন জনপ্রতিনিধি নিজের জনগণকে রক্ষা করার কথা বললেই তাকে টার্গেট করা হয়। সবচেয়ে নাটকীয় ব্যাপার হলো, ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিজেপি ঘোষণা দিয়েছে তারা এই মামলা আদালত পর্যন্ত নিয়ে যাবে। শুভেন্দু অধিকারী জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি নিজে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এটি কি সত্যিই আইনি লড়াই, নাকি মুর্শিদাবাদের মাটিতে বিজেপির রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার মরিয়া প্রচেষ্টা? কারণ বাস্তবতা হচ্ছে, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক মুখ। তার সাংগঠনিক শক্তি এবং বিশাল জনসমর্থন বিরোধী শিবিরের বড় মাথা ব্যথা। এখন সেই নেতাকে ঘিরে মামলা, বিধানসভায় আক্রমণ, রাজনৈতিক চাপ, সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে যেন নতুন রাজনৈতিক বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু সব চাপের মধ্যেও হুমায়ুন কবিরের কণ্ঠে কোনো ভয় নেই, ডর নেই। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আইনের ঊর্ধ্বে নন, আদালতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং রাজনৈতিক চক্রান্তের জবাব তিনি আইনিভাবেই দেবেন। এখন পুরো পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে আগামী কয়েক দিনের দিকে। বিজেপির লাগাতার চাপ কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরকে কোণঠাসা করতে পারবে, নাকি মুর্শিদাবাদের এই দাপুটে নেতা আরও শক্তিশালী হয়ে ফেলবেন? যেমনটি তিনি ফিরেছিলেন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের কথা বলে, এবং সেই মসজিদের কাজ তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। রাজনীতির দাবার বোর্ডে এখন ঘটি সাজানো শেষ, চাল শুরু হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের ক্ষমতার খেলায় শেষ হাসি কে হাসবে, সেটাই এখন কোটি কোটি মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারী উগ্রবাদী আচরণ করছে, নাকি হুমায়ুন কবির? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।